সরজ নদীকে শুকাতে পারবো না কেন? আমার ভুল কিছু বলেছে? একদম সত্য কথা বলেছে। শোনো ব্যাসদেব, সমগ্র পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই 3 ভাগে জলকে যদি ব্যাসদেব তুমি কালি তৈরি করো, আর 1 ভাগ স্থল অর্থাৎ মাটিকে যদি তুমি কাগজ তৈরি করো, তথাপি ভগবানের নাম লিখে বা বর্ণনা করে সমাপ্ত করা যায় না। হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, আমরা বলছি, আপনারা শুনলেন তো? আমি বললাম, আপনারা শুনলেন। মনে হলো না কথার মধ্যে কোনো একটা গন্ডগোল হয়ে গেল? মনে হলো না কথার মধ্যে কিছু একটা গন্ডগোল হলো? ব্যাসদেবের মতো ব্যক্তিকে শিক্ষা দিচ্ছে কে গো মা? ছোট ছোট একটা চড়ুই পাখি। ছোট একটা চড়ুই পাখি ব্যাসদেবের মতো ব্যক্তিকে শিক্ষা দিচ্ছে। সে জাতা ব্যক্তি নয়, ভাগবত গ্রন্থ রচয়িতা। সেই ব্যাসদেবকে শিক্ষা দিচ্ছে কে? না ছোট্ট চড়ুই পাখি। তাহলে মনে হয় না প্রশ্নটা এখানে? তাহলে এই চড়ুই পাখিটা কে ছিল গো মা? হরিবল, হরিবল। এই চড়ুই পাখিটা কে ছিল জানেন? এই চড়ুই পাখিটা ছিল দেবর্ষি নারদ। আর এই নারদ ঋষি চড়ুই পাখি রূপ ধারণ করলেন কেন? না, এই নারদ ঋষির শিষ্য ছিলেন ব্যাসদেব। আর আপনারা জানেন এই নারদ ঋষি সর্বদা ভগবানের সঙ্গে সঙ্গে থাকতেন, আর বিনা যন্ত্রে হরিনাম করতেন। বিনা যন্ত্রে হরিনাম করতেন কেমন ভাবে? বলে বদনে বদনে, বলে বদনে, বলে বদনে, মধু মাখায় কৃষ্ণ নাম। 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 তাদের প্রভাবে মধু মাখায় কৃষ্ণ নাম। বলে বদনে, বলে বদনে, মধু মাখায় কৃষ্ণ নাম। 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 এইভাবে সর্বদা কীর্তন করতেন মা। আর এই নারদ ঋষি জানতেন ভগবান সবকিছু সহ্য করতে পারে,
সহ্য করতে পারে না। কি কোন ভক্তের অহংকার আর কোন ভক্তের চোখের জল। কোন ভক্তের অহংকার সহ্য করতে পারেন না গো মা, যার জন্য দুর্যোধন সোনার থালায় করে খাবার সাজিয়েছে, কিন্তু ভগবান গেলেন না, কারণ ওর ঘরে যে লক্ষ্মী নাই, ওর ঘরে তো লক্ষ্মী নাই, সেবা দেবে কে গো মা? তাই কি করলেন? কোথায় গেলেন? গরিব দূরে। তাহলে আপনারা ভাবুন গো মা, টাকা থাকলে বাড়ি হয়, টাকা থাকলে গাড়ি হয়, টাকা থাকলে খাবার কেনা যায়, টাকা থাকলে বিছানা কেনা যায়, কিন্তু টাকা থাকলে শান্তি কেনা যায়। এটা ঈশ্বর প্রদত্ত। যেখানে ঈশ্বর, যেখানে ভগবান, সেখানে কিন্তু ছেঁড়া থাকে। এটা আমরা ভালো মতো জানি গো মা। আমরা 5 জায়গায় কীর্তন করে বেড়াই গো মা। এখনো লকডাউন চলছে, দীর্ঘ 6-7 মাস আমাদের কীর্তনে টোটাল বন্ধ। যেখানে আসতে বাবা, এটা ওনাদের দোষ না মা, আমি আসছি ওনার দিকে আসবো মা। আজ 6-7 মাস পরে কীর্তন তো গো মা, আমি ওনাদের দিকে আসবো না, ওনাদের দোষ। এটা কলি মহারাজ প্রবেশ করেছে, আমি বলে দিচ্ছি কেন হচ্ছে এটা, একটু ওয়েট করুন। এই দেখুন গো মা, যেখানে ঈশ্বর, যেখানে ভগবান, সেখানে ছেঁড়া থাকে। আমরা 5 জায়গায় কীর্তন করে বেড়াই, 5টা বাসা পাই। গতকাল এক জায়গায় পেয়েছিলাম, আজ এখানে বাবুর বাড়ি এসেছি, বাবু একটা বাসা দিয়েছে। একদিন একটা 3তলা বাড়িতে আমি বাসা পেয়েছিলাম। 3তলার মালিককে জিজ্ঞাসা করলাম, প্রভু কেমন আছো? উত্তর বলে, বড় টেনশন। সর্বনাশ, 3তলায় টেনশন, তাহলে 1তলায় কি হচ্ছে? বলছে, সুশীল প্রভু সত্যি কথা বলতে কি, আজকে 6 বৎসর হয়ে গেল আমার গিন্নি থাকে 1তলায়, আমি থাকি 3তলায়, তার সামনে দেখাও হয় না, কথাও হয় না। আমার 2 ছেলে চাকরি করে, একজন দুবাই, একজন মুম্বাই। এখন আমার স্ত্রীও একা, আমিও একা। লক্ষ্য করুন মা, 3তলায় আছে বলে টেনশন। কেন? একটু স্লিপ করে উপরতলা ওঠা যায় না? আবার পরের দিন গেলাম, ঘরের চাল, টালির চাল, 1তলা বাড়িতে গেলাম। সে বাড়ি গিয়ে দেখলাম বাড়ির মালিক ছেঁড়া কাপড় পরে আছে। আমি বললাম, প্রভু কেমন আছেন? সঙ্গে সঙ্গে উত্তর দিল, সুশীল প্রভু আপনাদের কৃপায়, ভগবানের কৃপায় আমার কোনো অভাব নাই। এই যে মায়েরা কীর্তনটা শুনছেন, কি করে বললো? এই 1তলা বাড়িতে থেকে বললো আমার কোনো অভাব নাই। কি করে বললো? ওর ঘরে ঢুকেছেন কোনোদিন? কি আছে ওর ঘরে? হ্যাঁ, কি আছে ওর ঘরে গো মা? বুঝতে পেরেছেন? ছোট্ট একটা সিংহাসন। কি আছে? গোপাল। হ্যাঁ, গোপাল আছে, যার কপাল ভালো তার ঘরে যে ওই স্বর্গের মালিক বসে আছে, তার অভাব থাকবে কি করে গো মা? যার ঘরে ধন দৌলত ঐশ্বর্য প্রচুর আছে, কিন্তু ঐশ্বর্যের মালিককে সে রাখে না, তার ঘরে সব থাকবে, কিন্তু যন্ত্রণা ছেড়ে যাবে, যন্ত্রণা ছেড়ে যাবে না গো। তাই নারদ মনে মনে চিন্তা করছে, ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। একে কোনো ভক্তের চোখের জল,
দিতে পারে। এই জগতের সংসারে যদি কেউ একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে, আমার ভগবান যে প্রান্তে থাক না কেন মন্ত্রপুত ধ্বনির মতো ছুটে আসবে। কিন্তু ডাকাটা আমাদের শিখতে হবে, ডাকাটা আমাদের জানতে হবে যে কি করে ডাকলে ভগবান স্থির থাকতে পারবে না, যেখানেই থাকুক না কেন ছুটে আসতে বাধ্য হবে। সে প্রসঙ্গে আমি পরে আসছি গো মা। তাই গুরুদেবের নারদ ঋষি কি করছেন, মনে মনে চিন্তা করছে, চাই আমি আমার শিষ্যকে রক্ষা করি, আমি আমার শিষ্যকে বাঁচাই। আমি যদি আমার শিষ্যকে না রক্ষা করি, আমার শিষ্যকে যদি না বাঁচাই, আমার শিষ্যকে কে বাঁচাবে? তাই দেবর্ষি নারদ কি করলেন, ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে ব্যাসদেবীকে শিক্ষা দিচ্ছে। ব্যাসদেব, সমগ্র পৃথিবীতে, সমগ্র ভারতবর্ষে, পশ্চিমবাংলার মাটিতে এমন কোন ব্যক্তি নাই যে ভগবানের অনন্ত কোটি নাম লিখে বা বর্ণনা করে শেষ করা যায়। তাহলে মায়েরা আপনারা বলুন, চতুর্মুখী ব্রহ্মা যা পারলেন না, ভগবান রচয়িতা ব্যাসদেবী যা পারলেন না, আর আমি একজন সাধারণ কৃষ্ণজি বলি হতো জি, না আছে সাধন ভজন, না আছে ভক্তি শ্রদ্ধা, আমি কৃষ্ণ প্রেমে মাধুর্যহীনা হয়ে আপনাদের সম্মুখে, আপনাদের মতো পিতামাতার সম্মুখে কেমন ভাবে ভগবানের অনন্ত কোটি নাম, কেমন ভাবে ভগবানের অনন্ত কোটি হরিনাম আমি বর্ণনা করি। তবে মা, এসেছি যখন তো কিছু বলতে হবে নাকি? তাহলে আপনারা বলবেন এত পয়সা খরচ করে আনা হলো তোমার মুখ দেখার জন্য, কিছু বলার জন্য। হ্যাঁ, লীলা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, হবে কি? অবশ্যই করব। নিজ সন্তান জ্ঞানে, নিজ ভাই জ্ঞানে, নিজ বন্ধু জ্ঞানে আমাকে ক্ষমা করবে। তা আজকে আমি যে কোনো বস্তুর মধ্যে যাই না কেন, যে কোনো বিষয়ের মধ্যে যাই না কেন, তার আগে আমি বলেই যাচ্ছি তোমার, আজকে যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে রাখবো, সেই বিষয়টি হচ্ছে ভক্ত সবরী রঘুবীর দর্শন। তা চলুন, বিষয়ের মধ্যে যাবার পূর্বে আমরা সকলে ক্ষণেকের জন্য শ্রীধামে নবদ্বীপ ধাম হতে ঘুরে আসি। কারণ যে কোনো লীলায় যাবার পূর্বে গোমা আমার গৌরকে স্মরণ করতে হয়। আমরা যে যাই বলি না কেন, গৌরকে আমাদের স্মরণ করতে হবে। কারণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বর্ণাক্ষরে কলম দিয়েছিলেন কি, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তনে যজ্ঞে যে জন ভজে তারে সেই বড় ধন্য। সংকীর্তনের পিতা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তনের যজ্ঞে যে জন ভজে তারে সে বড় ধন্য। আচ্ছা, এই যে মাধব বাবু আজকে এই বিশাল হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কেন? শুধু মাধব বাবুর মঙ্গলের জন্য না, এই গ্রামের যাতে মঙ্গল হয়, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এসেছেন তাদের যাতে মঙ্গল হয়, আমাদের মতো কীর্তনিয়া যারা কীর্তন করতে এসেছে আমাদের যাতে মঙ্গল হয়, সেই কারণে এই হরিনাম যজ্ঞের আয়োজন। তা চলুন, আজ যাতে আমাদের সকলের মঙ্গল হয়, সেই কারণে আমরা সকলে একত্রিত হয়ে শ্রীধামে নবদ্বীপ ধাম হতে ঘুরে আসি। কিবা যাবেন তো? যা হবে বেশ, রাত তো হয়েছে, যাবেন কিসে? গাড়ি ঘোড়া তো
বন্ধ হয়ে গেছে, যাবেন কিসে? গাড়ি ঘোড়া বন্ধ হয় হোক, দেহটা যে যার এখানে থাক, মনটা যেন যায় শ্রীধামে বৃন্দাবন, মনটা যেন যায় শ্রীধামে নবদ্বীপ ধাম। তাহলে চলুন সকলে একত্রিত হয়ে শ্রীধামে নবদ্বীপ ধাম হতে ঘুরে আসি, দেখি নবদ্বীপের অবস্থাটা কেমন। তাই পরবর্তী পদাবলীর ভাষায় নবদ্বীপের ভাব দর্শন করে কলম দিলে। পদাবলীটি কি? পদাবলীটি হলো ওগো জয় জয় কলে বাব নদিয়া নগরে জয় জয় আমার নদিয়া নগরে আপনাদের সঙ্গে প্রথমে একটু ঝগড়া করে নি, পরে ঝগড়া করতে কিন্তু মারপিট দাঙ্গাদাঙ্গি হবে, আগে থেকে ঝগড়াটা করে নি। আপনারা হরিনাম শুনতে বসেছেন, তাই তো? শুধু শুধু বসে থাকলে কিন্তু হবে না। ভগবানের আপনাদের হাত দুটো দিয়েছে কিসের জন্য? টাকা গোনার জন্য না সংসারে কাজ করার জন্য? ভগবানের জন্য তো কিছু করতে হবে নাকি? এই দেখুন, ছোটবেলায় ঠাকুমা দিদিমারা যখন গল্প বলতো না, এই নাতি গল্প বলবো কিন্তু হ্যাঁ হু বলতে হবে, না হলে গল্প ভালো লাগে না, তাই না? তাই আমি 24 পরগনা থেকে এসেছি হাওড়া জেলায় ভগবানের লীলা কিছু গল্প বলবো বলে। তা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প বলতে ভালো লাগবে? তা হ্যাঁ হু হবে তো? হবে? বেশ বেশ বেশ। তাহলে পদকর্তা কি বললেন? জয় জয় কলেরাব নদিয়া নগরে। কলরব শব্দের অর্থ কি? হইচই চেঁচামেচি গন্ডগোল, তাই তো? একে বলে কলরব। তাহলে আপনারা সকলে জানেন যে যেখানে হয় হরিনাম সেটি হয় নবদ্বীপ ধাম, আর যেখানে হয় হরিনামে সংকীর্তন সেটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে আপনাদের কোথাও যেতে হবে না, এটাই নবদ্বীপ ধাম, এটাই বৃন্দাবন ধাম, তাই তো? চলো চলে যাই বৃন্দাবনের পথে পথে, চলো চলে যাই বৃন্দাবনের পথে পথে, চলো চলো চলে যাই বৃন্দাবনের পথে পথে। যেখানে আছে বাবার কৃষ্ণ ভগবান, যেখানে দেখতে পাবো নন্দের দুলাল, যেখানে দেখতে পাবো নন্দের দুলাল। বিহারী বংশীধারী চক্রধারী গিরিধারী, রাস বিহারী বংশীধারী বলিদোলার মনোহারী, রাস বিহারী বংশীধারী চক্রধারী গিরিধারী, রাস বিহারী বংশীধারী চক্রধারী গিরিধারী। কি হলো? পদাবলী তারা কি বর্ণনা করলেন? চলুন। ওগো জয় জয় কলে বাবা নদিয়া নগরে, জয় জয় নদিয়া নগরে, ও
জনমল জনমল আমার মহাপ্রভু জনম হলো আমার মহাপ্রভু জনম হলো আমার মহাপ্রভু জনম হলো আমার মহাপ্রভু প্রস্তুত ছিলেন না? আর একবার হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি? বাহ, আর একটু জোর হতে হতে, বারে বারে তিনবার, আর একবার হোক। শ্রী চৈতন্য মহাপ্রভু কি? বাহ, মনটা ভরে গেল গো মা। আচ্ছা বলুন তো মা, প্রথমবারে আসতে হলো আর তিনবারের বার জোরে হলো কেন? ভক্ত তো বাড়িনি, যা ভক্ত ছিল তাই আছে। এর একটা কারণ আছে গো মা। কারণটা কি জানে? খোঁচা মারতে হবে। এই যে বাবার মন্দির আছে দেখেছেন না মা? এই যে বাবা যে মন্দিরটা করেছে দেখবেন অনেক ভক্ত এসে প্রণাম করে। কি করে বলুন তো? প্রণামী দেয়, তাই না? প্রণামী দেয় তো। তা এক ভক্ত এসে ভগবানকে প্রণাম করে প্রণামী দেবে, পকেটে হাত দিয়েছে। বলে এত দেরি হচ্ছে কেন? আরে দাঁড়াও না, বাঁচাবাচি চলছে। সবচাইতে যেটা ছোট সেটা দেবে, সবচাইতে যেটা ছোট সেটা দেবে। ভগবান বললে হ্যাঁ রে, তোর পকেটে যা আছে, তোর ব্যাংকে যা আছে, তোর পাশবালুসের নিচে যা আছে, সব তো আমার জানা, সব তো আমার দেওয়া। আর আমার বেলা ছোট। এই দেখ, তোকে আমি এমন একটা ফল দেব না। আমার ফল মানে কি? বলে পোকা ফল। পোকা ফল কি জানে? বলে এমন একটা সন্তান তোকে দেব, সেই সন্তানকে ডাক্তার বৈদ্য কবিরাজ করতে করতে তোর পকেটে খালি হয়ে যাবে। তাই দেখবেন না, যখন হরিবাসর হয় না, অনেক বাবারা দেখবেন মাধুকরী করতে যায়, যায় না বাবা? মাধুকরী করতে গেলে বলে দেখো এবছর সময় ভালো না, যা আছে তাই নিয়ে যাও। ভগবান মনে মনে বলছে তার তোর ব্যবস্থা আমি করছি। আমার বেলা ছোট, যেই বিপদে পড়েছে না ভগবান চেপে ধরেছে। বলছে ভগবান আমাকে ভালো করে দাও, তোমার এই হরিবাসরে
গেছে, তাই প্রথমবারে আসতে হয়েছে, যেই খোঁচা মারতে জোরে হয়ে গেছে। হরি বল হরি বল, বলুন সেই চিরন্তন মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভালো লাগছে নাকি? কেমন হলে বা দেখেছে, যে যা বলে বলুক, প্রভু আমি কারোর কথা শুনবো না, তোমার জয় হোক, তাই না? ওমা আপনাদের খুব ভালো লাগছে তাই তো? আপনারা হরিবল বললেন, হাত তুললেন, আপনাদের ধার উঠে গেল, ধার উঠে গেছে তো? এই আশেপাশের বেশ কিছু লোক এসেছে, সকলের ধার উঠে গেছে। এই ধার যদি সোনার দোকানে কাটারি ধার দিয়ে, সোনার দোকানে কাটারি ধার দেওয়া হয় না? আরে বাবা আমি তো বলছি সোনার দোকান। আমি যতই বলি, কোনো ভক্ত আছে দেখবেন, আমি যদি বলি সোনার দোকানে কাটারি ধার দেওয়া হয়, আবার যদি বলি মুদিখানার দোকান থেকে কাটারি কেনা হলো, আরে বাবা সব কথায় ঘাট নাচ্ছ, তুমি কি হরিনাম ঠিকঠাক শুনছো? বলেন না, বলে তাহলে এসেছো কেন? বলে কি করবো, বাড়ির সকলে এসেছে, আমি একা বাড়ি কি করে থাকি, তাই এসেছি। তাই মা কিছু কিছু ভক্ত আছে গো মা, এরকম হবে, অপরাধ নেবেন না। তাই সেই কাঠারিকে আমার শালায় ধার দিয়ে সংসার রূপী আলমারির মধ্যে ঢুকিয়ে দেবে। আবার 1 বছর পরে যখন এখানে হরিনাম হবে, তাহলে কি হবে? সেই কাটারি ধার থাকবে না, ভোতা হবে, ভোতা হয়ে যাবে। তাই আপনাদের মনটা যদি সংসার রূপী আলমারি থেকে 1 বছর করে বার করে, তাহলে আপনাদের কি ধার থাকবে না, ধার পড়ে যাবে? হ্যাঁ, ধার পড়ে যাবে। তাই ভগবান এক সহজ উপায় স্থির করে দিলেন, কি? সাথে পাচ্ছে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমার ভালো লাগলো? আরে আমাকে না, মহাপ্রভুর বাণী ভালো লেগেছে, তাহলে একটু হবে, মহাপ্রভুর বাণী একটু কীর্তন হবে। মহাপ্রভু বললেন যে হাতে তালি দিতে, তাহলে হাতে তালি দেওয়া যাবে? হাত থাকলে দেবে, না হলে দিতে হবে না। তাহলে হোক। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শিব কুসুমা, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শিব কুসুমা, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শিব কুসুমা, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শিব কুসুমা, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিবল হরিবল হরিবল। আপনাদের খুব ভালো লাগলো, কিন্তু আমার ভালো লাগলো না। বলবো কেন ভালো লাগলো না? এই দেখুন, আমার সামনে যারা বসে আছে, একবার হাতও তুললো না, হরি বলো বললো।
আরে বাবা আপনাদের কথা বলছি না, এই পঞ্চপাণ্ডব মুখটা দেখা যেন ফ্যাকাশে হয়ে গেছে, যেন নৌকাডুবি হয়ে গেছে। ভগবান বলছে হ্যাঁ রে তোদের কি নৌকাডুবি হয়ে গেছে, এমন ভাবে মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ভীম তখন রেগে গিয়ে বলছে প্রভু এ তো সব তোমার জন্য। বলে আমার জন্য কেন? কেন তুমি কাল সকালবেলা আমাদের 5 জনকে আলাদা আলাদা পথে যেতে বললে, গিয়েই তো এই বিপত্তি। বলে গিয়েছিলে? বলে যাব না। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ হ্যাঁ আমি যে পথে গেছিলাম না সেই পথ দিয়ে যেতে যেতে দেখলাম একটা হাতি দাঁড়িয়ে আছে। সেই হাতিটার আবার 2টো সুর। এই 2টো সুর দেখে আমার মাথাটা ঘুরে গেল। বলো তো কৃষ্ণ হাতির 2টো সুর হলো কেন? যুধিষ্ঠির গতকাল তুমি আমাকে জানতে চেয়েছিলে, আমি কিন্তু উত্তর দিইনি। তাই কলি মহারাজ নিজে হাতি রূপ ধারণ করে তোমাকে দেখিয়ে দিল 2টো সুর। বলে কেন? বলে তুমি আমার কাছে জানতে চেয়েছিলে কলিযুগের মানুষ কেমন হবে, যেমনটা দেখলে ঠিক তেমনটাই হবে। তার মানে কলিযুগে মানুষের তাহলে কি 2টো সুর হবে, 2টো মুখ হবে? বলে না রে না, কলিযুগের মানুষ হবে 2 মুখ। কি বলছে? হ্যাঁ কলিযুগের মানুষ বাইরে এক কথা বলবে, ভিতরে এক কথা বলবে। বলে প্রমাণ? প্রমাণ চাও? তাহলে শোনো, এক পুরুষ সমস্ত জায়গা থেকে ঘুরে ঘুরে এসে বাড়িতে এসে বলছে মালবিকা শোনো শোনো, আমি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে এলাম, বহু মেয়ে দেখলাম, কিন্তু তোমার মতো মেয়ে দেখলাম। আর ভিতরে ভিতরে বলছে তুমি কবে মরবে? তুমি না বললে ওই ময়না বাজারে ময়নাবতী বলে একটা মেয়ে আছে, তাকে ঘরে আনতে পারছি। দেখেছেন তো, তারা মুখে বলবে এক আর ভিতরে বলবে এক। কলিযুগের মানুষ হবে 2 মুখ। হরি বল হরি বল। যুধিষ্ঠির বলছে এইরকম হবে কলিযুগের মানুষ। রইল তোমার কলিযুগ, এই কলিযুগে যেন আমার জন্ম না হয়। তাই নদিয়া নবদ্বীপের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়ে গেল গো মা। আপনারা কিন্তু গৌর সম্বন্ধে আমার চাইতে অনেক অনেক বেশি জানেন, তবু 2-1টা কথা আমি বলে বিষয়বস্তুর মধ্যে যাচ্ছি। 2-1টা কথা না বললে নয় গো। যে ভগবান সত্যযুগে হলেন নারায়ণ, ত্রেতায় হলেন রামচন্দ্র, তারপরে হলেন কৃষ্ণচন্দ্র, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান সত্যে নারায়ণে ত্রেতার রামে তারপরে কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওমা তিনি সত্যে হয়েছে রাজা, ত্রেতার রাজা, তারপরে হয়েছে রাজা, আর কলিতে হয়েছে কি ভিখারি। এই ভিখারি হয়ে
পতিকলির জীবের দাঁড়ে দাঁড়ে নামের তরণ। কেন গো? তিনি তো পারতেন এই কলিযুগে একটা রাজ সিংহাসন পেতে, রাজভোগ খেতে, রাজ অলংকার পরিধান করতে, কিন্তু তিনি করলেন না। যার কারণে আজ ভগবান ভিখারি। ঘটনাটা ঘটলো কবে গো? সেই শ্রীধামে বৃন্দাবনে যেদিন শ্রীমতী রাধারানী নিভৃত নিকুঞ্জ মন্দিরে অষ্টসখী পরিব্রতা হয়ে বসে আছে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাধারানীর কাছে এসে বলছে, রাধে গো, রাধে গো, বহুদিন ধরে একটা প্রশ্ন আমার মধ্যে মধ্যে যাচ্ছে, শত চেষ্টা করেও আমি তার উত্তর পাবো। বলো না, সেই প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে? রাধারানী বলছে, বধূ আগে প্রশ্নটা করো, তবে না উত্তর। প্রশ্নটা কি? বলে, শোনো রাধে, এই জগৎ সংসারে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে, তারা বনফুলের মালা গেঁথে আমার গলে পড়ে। জানো রাধে, যেটা সবচাইতে আমার প্রিয়, তারা নয়নের জল বরিশানে করে চন্দনে তুলসী পত্র আমার চরণে অর্পণ করে। কিন্তু রাধে গো, তাদের হাজারে ডাকে আমি সাড়া দিই না, সাড়া দিই না। রাধে, তাদের হাজারে ডাকে আমি সাড়া দিই না। তুমি আর তোমার অষ্টসখী যদি একবার হা কৃষ্ণ হা প্রাণনাথ বলে ডাকা, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, মন্ত্রপুত ধ্বনির মতো আমি তোমার কাছে ছুটে আসি। কি সুন্দর প্রশ্নখানি দেখেছি, কি সুন্দর প্রশ্নখানি। তা মায়েরা, আপনারও প্রত্যহ ঠাকুরকে সেবা করে, ঠাকুরকে বড় ফুলের মালা পরায়, আর নয়নের জল বরিশানে করে চন্দন তুলসী ভগবানের চরণে দেন। ভগবান কোনদিন আপনাদের কাছে এসেছে কারোর গলাটি জড়িয়ে ধরে বলেছে, কেন তোমরা এমন ভাবে কাঁদছো? তোমাদের কি দুঃখ, তোমাদের কি প্রশ্ন, আমাকে খুলে বলো। কোনদিন আসে নাই, কোনদিন আসে নাই। তাই ভগবান বলছে, রাধে, এই জগৎ সংসারে এত মানুষ আমাকে ভালোবাসে, তাদের হাজার ডাকেও আমি সাড়া দিই। তুমি আর তোমার অষ্টসখী যদি একবার হা কৃষ্ণ হা প্রাণনাথ বলে আমাকে ডাকো, পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, মন্ত্রপুত ধ্বনির মতো আমি আসতে বাধ্য। রাধে, হরি বল, হরি বল। রাধে, তোমার ভালোবাসা কি করি না। রাধে, তোমার ভালোবাসা কি করি না। ভালোবাসা ভালোবাসা কানে রাধা, দূরে থাকি না আমি, দূরে থাকি না। রাধে, রাধে, তোমার ভালোবাসা কি করি না। রাধে গো, রাধে গো, হরি বল, হরি বল। রাধে, রাধে, রাধে গো।
বলছি রাধে, বলো না কি মন্ত্র দিয়ে তুমি আমাকে ডাকো, সেই মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও। রাধারানী বলছে, বধূ আমরা কি দিয়ে তোমাকে ডাকি সেটি বোঝার বোধগম্য তোমার এখনো হয়। যেই বলেছে বোধগম্য হয়নি, ভগবান চমকে উঠেছে। রাধে, আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মালিক, আমি ভগবান। আমার মধ্যে ঐশ্বর্য, যশ, বীর্য, স্ত্রী, জ্ঞান, বৈরাগ্য, ছটি জ্ঞান পরিপূর্ণ। আমি 16 কালায় পূর্ণ ভগবান। আর ভগবান হয়ে তোমার মতো মেয়ে ছেলের কথা আমি বুঝবো না? বলছে না, তুমি বুঝবে না। কেন বুঝবে না? পদকর্তা কি সুন্দর একটা যুক্তি দেখাচ্ছে, দেখবে। আগে বড় লোক, 3 তলা অট্টালিকা, 3 তলা বাড়ি গো মা। এত টাকা পয়সা ধন দৌলত না, 3 তলা থেকে তাকে নিচের তলা কোনোদিনই নামতে হয়। আর এক ভিখারি প্রত্যহ ভিক্ষা করে, এ বাড়ি সে বাড়ি থেকে সরু মোটা আতপ চাল ভিক্ষা করে না, সবার শেষে সেই 3 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। 3 তলা বাড়ির সামনে দাঁড়িয়ে বলে, বাবু ভিক্ষা দেহি, আমারে কিছু ভিক্ষা দাও। সেই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে সেই সরু মোটা আতপ চাল নিজের হাতে রান্না করেছে। এইভাবে প্রত্যহ ভিক্ষা করে। সেই ধনী লোক 3 তলা থেকে মনে মনে চিন্তা করছে, এই ভিখারি প্রত্যহ 5 বাড়ি থেকে সরু মোটা আতপ চাল ভিক্ষা করে সবার শেষে আমার কাছে এসে ভিক্ষা চায়। আমি আজকে জানবো এই 5 বাড়ির সরু মোটা আতপ চাল ভিক্ষা করার স্বাদটা কেমন। সেই ভিখারি 5 বাড়ি থেকে সরু মোটা আতপ চাল ভিক্ষা করে নিয়েছে না, সেই 3 তলা বাড়ির সামনে যখন দাঁড়িয়েছে, 3 তলার মালিক জানালা থেকে বলছে, ভিখারি, ভিখারি শোন শোন, আমি প্রত্যহ দেখি তুই 5 বাড়ি থেকে সরু মোটা আতপ চাল ভিক্ষা করে নিয়ে আসিস, সবার শেষে আমার কাছে ভিক্ষা চা। আচ্ছা বলতে পারিস ভিখারি, তোর এই 5 বাড়ির ভিক্ষা করা সরু মোটা আতপ চালের স্বাদটা কেমন? বললা তোমাকে জিজ্ঞাসা করছি গো, বড় লোক জিজ্ঞাসা করছে কাকে, গরিবকে? বলছে, বাবু আমি তো ভিখারি। এ কথা আমি কি করে তোমাকে বলি? তাই একান্ত যদি জানতে চাও তাহলে শোনো, আমার এই 5 বাড়ির ভিক্ষা করা সরু মোটা আতপ চালের স্বাদ যদি জানতে চাও তাহলে তোমার 3 তলাতে থাকলে চলবে না। 3 তলা থেকে নামতে হবে তোমার নিচের তলা। আমার মতো ভিক্ষার ঝোলা স্কন্ধে নিয়ে, আমার মতো ভিক্ষার ঝোলা স্কন্ধে নিয়ে 5 বাড়ি থেকে ভিক্ষা করে নিয়েছে, নিজের হাতে রন্ধন করে তোমাকে সেবা করতে। তারপরে তুমি বুঝতে পারবে ভিখারির 5 বাড়ি থেকে ভিক্ষা করা সরু মোটা আতপ চালের স্বাদটা কেমন। কত সুন্দর যুক্তিটা দিল দেখেছি। যারা ভজন জগতের মানুষ তারাই কিন্তু বুঝতে পারবে দেখি যুক্তিটা কি দিয়েছে। তাই রাধারানী বলছে, বধূ তুমি সত্যের রাজা, ত্রেতায় রাজা, তারপরে হয়েছ রাজা। আর যে রাজার ছেলে হয় সে রাজ সিংহাসন পায়, সে কি গরিব প্রজাদের অভাব বুঝতে পারে?
গরিব প্রজাদের দুঃখ বুঝতে পারবে? পারবে না। গোবিন্দ বলছে, রাধে আমি 64 গুণাধিপতি ভগবান, আরে তুমি কি বলছো আমি বুঝতে পারি? বলছে না। বেশ বেশ, একান্ত যদি তুমি বুঝতে চাও তাহলে একটা কাজ করো তো। বলে কি কাজ? বলে কি কাজ জানো? শোনো রাধে, তুমি বসে বসে কাঁদো গো, বসে বসে কাঁদো গো, বসে 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 নয়নের জল পরিশোধ করে, বসে বসে কাঁদো গো, নয়নের জল পরিশোধ করে, বসে বসে কাঁদো গো, নয়নের জল পরিশোধ করে, বসে বসে কাঁদো গো, নয়নের জল পরিশোধ করে। কি বললে গো রাধে? তুমি আমাকে কাঁদতে বলছো? আমি তো জীবনে কোনোদিন কাঁদি নাই, আর কি করে কাঁদতে হয় তাও আমি জানি না। সে কি রাধে, বধূ তুমি কাঁদতে জানো না? তাহলে তুমি কেমন ভাবে বুঝবে যে আমরা কি দিয়ে তোমাকে ডাকি? কি করে বুঝবে? শোনো, তুমি যখন কাঁদতে জানো না তাহলে তুমি তো বুঝবে না আমরা কি দিয়ে তোমাকে ডাকি। শোনো বধূ, তুমি 64 গুণাধিপতি ভগবান হতে পারো, তোমার মধ্যে সব গুণ থাকতে পারে, তোমার মধ্যে কিন্তু একটা গুণ নাই। বলে কি? বলছি হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের মধ্যে সব গুণ ছিল, একটা গুণ ছিল না। সেটি কি জানে? সেটি হলো ভক্তি। ভগবানের মধ্যে ভক্তি ছিল না। ভগবান বলছে, রাধে বলো কি করলে আমার মধ্যে ভক্তি আসবে? বলছে, বধূ বিধান তো দুটো হয় না, বিধান তো তুমি করে দিয়েছো। ভক্তি পেতে হলে তোমাকে ভক্তচরণ আশ্রয় করতে হবে, আর ভক্তচরণ আশ্রয় করলে তবে তোমার মধ্যে জাগবে ভক্তি। ভগবান বলছে, রাধে বলো কি গো? আমি 64 গুণাধিপতি ভগবান, আর আমি ভগবান হয়ে ভক্ত চরণাশ্রিত হব, ভক্ত চরণ ধরব কেমন করে? বলছে, দেখো তুমি যখন বিধান করে দিয়েছো, তোমার বেলা তো বিধান পাল্টাতে পারে না। ও মায়েরা, রাধারানী ভগবানকে ভক্ত চরণাশ্রিত হতে বললেন। কোন ভক্ত গো মা? আমাদের মতো ভক্ত? আমাদের বলতে আপনাদের বলছি না গো, এই আমাদের মতো ভক্ত। আমাদের মতো ভক্ত সঙ্গ করলে ভগবানের ভক্তি আশা দুটো দূরের কথা, ভক্তি আরো চলে যায়। তাহলে রাধারানী কোন ভক্তের কথা বললেন? ত্রিনাদপি শুনেছেন, ত্রিনাদপি শুনেছেন তররে বসৈষ্ণু না অমানে না মানতে না কীর্তনী সদা হরি। রাধারানী বললেন, বধূ তুমি বৈষ্ণব সঙ্গ করো। আমার কোন বৈষ্ণব গো মা? তিলক সেবা করলাম, গলে মালা নিলাম, হাতে ঝোলা নিলাম, ওই বৈষ্ণবের কথা বললাম। তিন মানে কি গো মা? তিন শব্দের অর্থ ঘাস। আচ্ছা, আপনারা যখন হরিনাম শুনতে এলেন, ঘাসের উপরে মারিয়ে চলে আসেন, ঘাস কি কোনোদিন মাথা তুলে বলেছে, হ্যাঁ গো তুমি তো হরিনাম শুনতে যাচ্ছ, আমাকে মারিয়ে যাচ্ছ কেন? ঘাস কিন্তু কোনোদিন মাথা তুলে কথা বলে। তাই এই জগৎ সংসারে যারা বৈষ্ণব হবে তারা কোনোদিন মাথা তুলে কথা বলে, এরাই তো জগৎ সংসারে বৈষ্ণব। আমার রাত অনেক হয়েছে, মায়েরা চঞ্চল হয়ে যাচ্ছে, এখনই আমি বিষয়বস্তুর মধ্যে আসছি। তাই বৈষ্ণবের কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল গো। কি কথা জানে? এক বৈষ্ণব এক বৈষ্ণবী মনে মনে স্থির করেছে আজকে ভক্ত সেবা দেবে।
কি সেবা হবে? অন্ন সেবা হবে না, আজকের লুচি সেবা দেবে। তাই এবারে সবাই থেকে ভিক্ষা করে ভগবানকে ভোগ লাগায়, পরে সেই প্রসাদে পায়। নিজের পেটটাও তারা ভরাতে পারে, ভিক্ষা করে নিজের পেটটাও ভরাতে পারে। আজ তারা মনে মনে ইচ্ছা করেছে ভক্ত সেবা দেবে, তাই পাঁচ বাড়ি থেকে মাধুকরী করছে। পাঁচ বাড়ি থেকে মাধুকরী করছে, বলে আমায় ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। আমি ভক্ত সেবা ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। পাঁচ বাড়ি থেকে ভিক্ষা করেছে। কি ভিক্ষা করেছে? না কিছু ময়দা, আলু, ডাল মাধুকরী করেছে। মনে মনে চিন্তা করেছে ঠান্ডার সময় ঠান্ডা লুচি সেবা দেব না, গরম গরম লুচি সেবা দেব। ও মায়েরা, ঠান্ডা লুচি কটা খাওয়া যাবে? দুটো চারটে। আর গরম গরম লুচি কয়েকটা বেশি খাওয়া যাবে, তাই না? গরম গরম লুচি খেতে একটু সুস্বাদু। তাই কি করেছে না বৈষ্ণব কি করেছে, আগের ভাগে ডাল আর তরকারি তৈরি করে ফেলেছে। গরম গরম লুচি সেবা দেবে। বৈকাল হয়ে গেছে, ভক্ত আসা শুরু হয়ে গেছে, ভক্ত আসন পেতে দিয়েছে। আর বৈষ্ণব কি করেছে, এবার একটা একটা করে লুচি বেলছে আর ঝাঁকায় রাখছে, ঝাঁকায় রাখছে গো মা। বৈষ্ণবের স্বভাব কি গো মা? বৈষ্ণবের স্বভাব হলো সর্বদা হরিনাম সংকীর্তন করা, তাই না? তাই একটা একটা করে লুচি ভাসছে আর মুখে কৃষ্ণ নাম করছে। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নম, কৃষ্ণ
একটা একটা করে লুচি ভাসছে আর পাশের ঝাঁকাতে রাখছে। পাশে একটা কালো কুকুর ছিল গো বাবু, সেই কুকুরটা কি করছে জানে? একটা একটা করে লুচি ভেজে রাখছে আর সেই কুকুরটা একটা একটা করে লুচি খাচ্ছে। সমস্ত লুচি বেলা শেষ, ভাজা শেষ হয়ে গেছে গো মা। এবারে ভক্ত সেবা হবে। এবার ভক্ত সেবা হবে জানে, যেই না ঝাঁকাটা নিতে গেছে না, দেখছে সমস্ত লুচি একটা মাত্র লুচি পড়ে আছে ঝাঁকাতে। কুকুরটা কি করেছে? সঙ্গে সঙ্গে সেই লুচিটাকে মুখে নিয়েছে। এবার বুঝি বৈষ্ণব বাবাকে মারবে, তাই সেই লুচিটাকে কি করেছে? যখন লুচিটা নিয়ে চলে যাচ্ছে ছুটতে ছুটতে না, সঙ্গে সঙ্গে বৈষ্ণব কি করলো জানে? গলায় বসতি দিয়ে ছুটতে 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 সেই কুকুরের কাছে গিয়ে আচার গিয়ে পড়েছে। ও দেখা প্রভু তোমার চরণে প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো। ছুটতে ছুটতে সেই কুকুরের কাছে কি আচার খেয়ে পড়েছে। কুকুর আজ আমি ভক্ত সেবা দেব বলে এত কিছুর আয়োজন করেছি। আরে তুই আমার বাড়ি সেবা দিলি, এমন ভাবে শুকনো লুচি সেবা করে যাচ্ছি কেন রে কুকুর? তুই আমার কাছে চাইতে পারলি না? তুই আমার কাছে বলতে পারলি না বৈষ্ণব আমাকে একটু ডাল আর তরকারি দাও? চাইতে পারতিস তো? দেখেছেন এরাই হচ্ছে জগৎ সংসারে বৈষ্ণব। আর এটা আমাদের ক্ষেত্রে হলে কি হতো? সঙ্গে সঙ্গে একখানি বাস নিয়ে সেই স্থানে সেই কুকুরটাকে শেষ করে ভিক্ষা করে অনেক কষ্ট করে জোগাড় করতে হয় না? কিন্তু যারা জগৎ সংসারে প্রকৃত বৈষ্ণব না, তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবানকে দেখতে পায়। বৈষ্ণবের স্বভাব এইরকম, বৈষ্ণবের অভ্যাস এইরকম। তা যাই হোক, ভগবানের রাধারানীর কাজ হতে বিদায় নিয়ে মনে মনে চিন্তা করছে কোন ভক্তের চরণ ধুলা আমি নেব, কোন ভক্তের চরণ ধুলা নিলে আমার মধ্যে ভক্তি আসে। আমার ভক্ত খুঁজতে খুঁজতে কোথায় চলেছেন গো মা? হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হয়েছে। আমার হস্তিনাপুরের নাম শুনেছে? কোথায় শুনেছে? মহাভারতে। মহাভারতে হস্তিনাপুর বলে একটা জায়গা ছিল। সেই হস্তিনাপুরে বহু কুরু আর পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, কুরুপক্ষ
মহাভীষ্ম, আর পাণ্ডুদের পক্ষে ছিল কে? ভগবান শ্রীকৃষ্ণ। যেদিন কুরু আর পাণ্ডবদের যুদ্ধ হলো না, একে একে যখন কুরুদের বীর বীর সৈন্য মারা যাচ্ছে, দুর্যোধন একদিন বলছে, কাকে বলছে? ভীষ্মকে। এই ভীষ্ম দুর্যোধনের দাদু হয়। বলছে, দাদু তুমি আমার খাও, আমার পড়ো, আমার বাড়িতে থাকো, আর তোমারই চোখের সামনে আমার এক এক করে বীর সৈন্য মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না, তুমি কিছু বলতে পারছো না, কি করলে এই পঞ্চ পাণ্ডবের মৃত্যু হয়? ওমা, একটা কথা মনে পড়ে। আচ্ছা মায়েরা বলুন, কাউকে যদি খেতে দিয়ে যদি খোঁটা দেওয়া হয়, মনে ব্যথা লাগবে না? এই যে মাধব বাবু বাড়ি আমরা এসেছি সন্ধ্যাবেলা, কত যত্নার্থী করল, কিন্তু আমাদের পেছনে যদি বলে, সুশীল বাবু যা স্টাফ আছে না, চেয়ে চেয়ে খাচ্ছে, এত খেয়েছে সমস্ত খাবার শেষ হয়ে গেছে, তাহলে দুঃখ লাগবে না? না, অবশ্যই লাগবে। তদ্রুবাদ ভীষ্মর মনেও দুঃখ লাগলো। ভীষ্ম বলে উঠল, দুর্যোধন, দুর্যোধন, তুই আজ আমাকে এত বড় কথা বললি? তোর বাড়িতে খাই, তোর পড়ি, তোর বাড়িতে থাকি, এত বড় কথা বললি? বেশ, তুই এক কাজ করবি, আজ রাত 12টার সময় আমি থানা জাগে থাকবো, তোর স্ত্রীকে আজ রাত 12টার সময় আমার কাছে পাঠিয়ে। আমার দুর্যোধনের স্ত্রীর নাম কি গো মা? দুর্যোধনের স্ত্রীর নাম কি মা? বলুন। দুর্যোধনের স্ত্রী কি নাম? রেখে গেলাম আপনাদের জন্য। বলছে, দুর্যোধন, তোর স্ত্রীকে রাত 12টার সময় আমাকে পাঠিয়ে দিস। ইরাবতীর সিরিয়াল হচ্ছে, তার স্বামীর নাম বললে এক্ষুনি বলে দেবে। হরি বল, হরি বল, আসতে বাবা। তা ছুটতে 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 দুর্যোধন কি করেছে? স্ত্রীর কাছে গিয়ে বলছে, শোনো শোনো শোনো, আজ দাদু তোমাকে রাত 12টার সময় একা তোমাকে তো দাদুর সঙ্গে দেখা করতে বলেছে। ছি ছি ছি, তুমি না আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আর রাত 12টার সময় তুমি তোমার দাদুর সঙ্গে একা কি আমাকে দেখা করতে বলছো? একে আই বুড়ো, তার উপরে বুড়ো, তার উপরে 5টা না 6টা না 10টা না রাত 12টা। ওমা, ভীষ্ম বিয়ে করেছিল? বিয়ে করেনি, তাই আই বুড়ো, বয়স হয়েছে বুড়ো, আর 5টা নয় 10টা না রাত 12টা। আমি যাব, যেতে হলে তুমি যাও, আমি তোমার দাদুর ঘরে যাব না। এই কথাটা জানলো কি? দুর্যোধন, ভীষ্ম আর দুর্যোধনের স্ত্রী। আর তো কারো জানার কথা না, কিন্তু সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে। সে কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, আপনারা শুনছেন, কেউ শুনছেন কেউ শুনছেন না, আমার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়। ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে না। তার কানে পৌঁছে গেল, যখন পৌঁছে গেল না,
সঙ্গে সঙ্গে কৃষ্ণ করেছে কিনা। তখন রাত 11টা গো, ছুটতে ছুটতে চলেছে কোথায়? দ্রৌপদীর কাছে। দ্রৌপদীকে কি বলে ডাকতো? না সখী বলে ডাকতো। আর দ্রৌপদী কৃষ্ণকে সখা বলে ডাকতো। তারে টোকা দিয়েছে, সখী সখী দ্বার খোলো, আমাদের যেতে হবে এক জায়গায়। সখার ডাক শুনে না দ্রৌপদী কি করেছে? ধীরে ধীরে বিছানা ত্যাগে করেছে। ও মা, 4-5টা স্বামী, এই রাত 11টা বাজে একটা পরপুরুষের ডাক শুনে বিছানা ত্যাগ করেছে। বিছানা ত্যাগ করে না সখার চরণের কাছে গিয়ে বলছে, সখা বলো আমাকে কোথায় যেতে হবে? চলো আর দেরি করো না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে? দ্রৌপদীর হাতখানি ধরে চলেছেন কোথায়? সেই ভীষ্মের ঘরে। যেতে যেতে তার চরণের জুতা জোড়া, এখন আমরা জুতো পরি, তখন তো কি পড়তো না খড়ম। খড়মটা যখন পাকা মাটিতে খটখট করে আজ হচ্ছে না, বলছে সখী এক কাজ করো, তোমার খড়ম দুখানা খুলে খড়ম দুখানা খুলে রেখে যাও, তা না হলে তোমার এই খড়মের আওয়াজে ভীষ্মের ধ্যান ভেঙে যাবে। দ্রৌপদী বলছে, সখা আমার খড়ম জোড়া যে রাখবো, এই খড়ম জোড়া পাহারা দেবে কি? কে রাখবে? বলে আমি রাখবো, আমি লক্ষ্য করে রাখবো। কেন ভক্ত আর কেমন ভগবান দেখো, এমন ভক্ত না হলে ভগবানকে বলতে পারো জুতো জোড়া দুটো রাখো। তাই জুতো জোড়া খুলে রেখে না কি করেছে? ভীষ্মের ঘরের মধ্যে প্রবেশ। যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে? হামাগুড়ি দিয়ে দ্রৌপদীর জুতো জোড়া দুটি। ভগবান কোনদিন কাঁদতে জানতেন না, জুতো দুটো হৃদয় ধরে না তার নয়নের জল বেরিয়ে এসেছে। হাউ হাউ করে নয়নে হতে বক্ষ কমল, বক্ষ কমল হতে নাভি কমল, নাভি কমল হতে চরণ কমল, চরণ কমল হতে কি হচ্ছে গো মা? ওই না ধরায় ধরা, ধরায় ধরা, ধরা ভেসে গেল। ওই না ধরায় ধরা ভেসে গেল। ওই না ধরায় ধরা, দ্রৌপদী তো আর ভীষ্মের কাছে গিয়ে যায়নি, দূর থেকে দেখছে ভগবান কি করে। দেখছে আমার জুতো জোড়া হৃদয় জড়িয়ে বসে বসে খাচ্ছে। ছুটতে ছুটতে এসে বলছে, ছি 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 সখা, শেষে তুমি আমার জুতো জোড়া চুরি করলে কেন?
কেন তুমি আমার জুতো জোড়া চুরি করলে? আমার জুতো জোড়া তুমি তো আমার কাছে চাইতে পারতে, আমি কি তোমাকে দিতাম না? শাখা বলছে দ্রৌপদী, আমি যদি তোমার কাছে জুতো জোড়া চাইতাম, দ্রৌপদী তুমি তোমার জুতো জোড়া দুটি দাও, আমি নিয়ে কাঁদবো, তুমি দিতে? কেন দিতাম না? শাখা, ছোটবেলা থেকে আমার জীবন যৌবন মন প্রাণ ইহকাল চরকা সব যে তোমার চরণে আমি সঁপে দিয়েছি। আমার এই দেহটা যখন তোমার, আর আমার এই দেহে জুতো জোড়া দুটো কি আমার? কেউ তো তোমার, তুমি তো চাইতে পারতে। ভগবান বুঝতে পারলেন ভক্ত চরণ ধুলা, ভক্ত সঙ্গ করলে ভগবানের মধ্যে ভক্তি আসবেই আসবে। তাই বলছে দ্রৌপদী, আর তুমি দেরি করো না, যাও এখনই যাও। আর যাবার সময় একটা কথা, ভীষ্ম যদি কোনোদিনই জানতে চায় কোনো সময় তোমাকে কে পাঠিয়েছে, যেন আমার নাম করো। তুমি আমার নাম করো না, অন্য কারণে নাম বলে দিও। ঘুমটাটা দিয়ে যাও। ঘুমটাটা গিয়ে যখন দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ভীষ্ম কি করেছে, তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বলে আমি তোকে আশীর্বাদ করে দিলাম, তোর শীতের সিঁদুর হাতের শাখা যেন অক্ষয় থাকে। যেই না আশীর্বাদটা করে দিয়েছে না, সঙ্গে সঙ্গে চোখ লাফিয়ে উঠেছে। যখন লাফিয়ে উঠেছে, তুই এখানে বল, কে তোকে বাঁচিয়েছে? সত্য কথা বল। দ্রৌপদী ঠক 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 করে কাঁদছে। চোর চুরি করে ধরা পড়লে কি হয়? ঠক ঠক করে কাঁপে না? সত্যি দ্রৌপদী আজ ঠক ঠক করে কাঁপছে, আর বারবার দরজার দিকে তাকাচ্ছে, কারণ যে পাঠিয়েছে সকালে দরজা দাঁড়িয়ে আছে। বারবার যখন তাকাচ্ছে না, বলছে দরজার দিকে কি তাকাচ্ছে? সত্য কথা বলো, কে পাঠিয়েছে? মা ভীষ্ম তো যাতা ব্যক্তি না, যার ইচ্ছা মৃত্যু, ইচ্ছা করলে যার মৃত্যু হবে, আর ইচ্ছা না করলে যার মৃত্যু হবে না, সে তো যাতা ব্যক্তি না। মনে মনে ভেবে নিয়েছে কৃষ্ণের কাজ ছাড়া কারোর কাজ হতে পারে। তাই কি করলেন, তুই একবার করে দরজার সামনে গিয়ে উপস্থিত হয়েছে। দরজার সামনে গিয়ে দেখছে কৃষ্ণ হেলানো দিয়ে দাঁড়িয়ে আছে, হেলানো দিয়ে দাঁড়িয়ে আছে। যখন দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ তুই দাঁড়িয়ে আছিস, এত রাত্রে দ্রৌপদীকে পাঠিয়ে দিয়ে ভানুমতির গলায় কথা বলতে পাঠিয়ে দিয়েছিস দ্রৌপদীকে। মা, দুর্যোধনের স্ত্রীর নাম ছিল কি জানেন মা? ভানুমতি। তা ভানুমতিকে না পাঠিয়ে দ্রৌপদীকে তুই পাঠিয়ে দিয়েছিস। আরে আরে কৃষ্ণ, তুই আমার ঘরে ঢুকবি না? কৃষ্ণ বলেছে, ভীষ্ম আমি তো প্রত্যেক ভক্তের দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকি, একবার যদি ডাকার মতো ডাকতে পারি, আমি কি আর স্থির থাকতে পারি? তৎক্ষণাৎ আমি সেই ভক্তের ঘরে প্রবেশ করি। ভীষ্ম তখন কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ রে, কৃষ্ণ কৃষ্ণ, আজ যেমন তুই আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছিস, যেদিনই আমার প্রাণটা শীতল হয়ে যাবে, শীতল হবে না, যেদিনই আমার প্রাণে পাখি উড়ে যাবে, উড়ে যাবে, যেদিনই আমি নয়নে কৃষ্ণ দেখিতে পারিব না, দেখিতে পারিব না, যেদিনই আমি আমার বদনে কৃষ্ণ বলিতে পারিব না, বলিতে পারব
কৃষ্ণ তুই ঠিক এইভাবে আমার দরজার সামনে দাঁড়িয়ে তোকে দেখতে দেখতে যেন আমি মৃত্যুবরণ করি। তথাস্তু। আমি কথা দিলাম যেদিনে তুমি ইচ্ছা মৃত্যু নেবে আমি সেদিনে ঠিক তোমার মাথার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকবো, আমাকে দেখে আমাকে দর্শন করে তুমি মৃত্যুবরণ করবে। তাহলে দেখেছে তোমার ভক্ত চরণ আশ্রয় করলে ভগবানের মধ্যে ভক্তি আসবেই আসবে। চলুন মা, অনেকক্ষণ নবদ্বীপ ছিলাম, এবারে নবদ্বীপ ত্যাগ করি। নবদ্বীপ ত্যাগ করে মন যাবে কোথায়? পঞ্চবটির বন। পঞ্চবটির বনে একাধারে ছিল তাদের পর্ণকুঠি, নাম তার হীরাচন্দ্রা, স্ত্রীর নাম মোহিনী। তারা ছিল গোমা নিঃসন্তান, স্বামী স্ত্রীতে ভগবানের কাছে কাঁদে সাধে আর ভগবানের কাছে চাইছে। ভগবানের কাছে কি চাইছে? ভগবানের কাছে কাঁদছে আর চাইছে। ভগবানকে বলছে, ভগবান তুমি নাকি করুণা জানে তুমি নাকি করুণা করুণা ধমে তুমি নাকি করুণা করুণা করো জানে বলো বলো তুমি নাকি করুণা তুমি করুণা করো বিনা জানে আমি ধনে চাই না তুমি দয়াময়, লোকে বলে আমার হাতের জল নাকি শুদ্ধ নয়, আমার হাতের দান নাকি শুদ্ধ নয়। তুমি পারো না আমাকে একটা সন্তান সন্ততি দান করতে? দাও না, দাও না প্রভু একটা সন্তান সন্ততি। আমার জন্য চাইছি না, আমার স্বামীর জন্য চাইছি না, দাও না একটা সন্তান দাও। আমি কথা দিলাম যদি পুত্র সন্তান দাও তোমার চরণের দাস করে দেব, আর যদি কন্যা সন্তান দাও তোমার চরণের দাসই করে দেব। এইভাবে যখন প্রত্যহ ডাকছে না মা, ভক্তের ডাক ভগবানের কানে পৌঁছে গেছে। ভগবান একটা সন্তান সন্ততি দান করেছে। যখন ভগবান সন্তান সন্ততি দান করেছে, মা মোহিনী যখন মা হয়েছে, 1 মাস 2 মাস 3 মাস যখন কেটে গেল,
পাড়ার মেয়েদের দেখে দেখে বলছি, এই দিদি শোন শোন, তোরা না আমরা বলতিস আমি নিঃসন্তানে আমি মা হতে পারবো না, দেখ আমি কেমন অসাধ্যকে সাধন করেছি, ভগবান আমাকে সন্তান সন্ততি পাঠাতে বাধ্য হয়েছে। ও মা, এই যে জোর গলায় কথা বলা ভগবান সহ্য করতে পারলেন। মোহিনী, এত অহংকার তো, এত গর্ব তো, তুই মা হয়েছিস সকলকে ডেকে ডেকে বলছিস তুই অসাধ্যকে সাধন করেছিস, ভগবান তোকে সন্তান সন্ততি পাঠাতে বাধ্য হয়েছে। আমি তোকে অভিশাপে করি, তুই সন্তানের মা হবে বটে, সন্তানের জন্ম দিবি বটে, কিন্তু সেই সন্তানের মুখ দর্শন তুই করতে পারবি। হরি বল হরি বল হরি বল। ও মা, মা মোহিনী তখন বলছে, কে গো তুমি? আমি 10 মাসে 10 দিন সন্তানের গর্ভে ধরলাম, সেই সন্তানকে আমি জন্ম দেব আর সেই সন্তানের মুখ দর্শন করতে পারবো না? চলে যাও, এখনই চলে যাও। আমা, ভগবান অভিশাপ দিয়ে চলে গেলেন। দেখতে দেখতে হীরা চণ্ডালের স্ত্রী মা মোহিনী 10 মাসে 10 দিন। ভগবান মনে মনে চিন্তা করছে, একটু সন্তানের মুখ দর্শন করতে দিলে হবে না। তাই ভগবান কি করলেন? আমা, আজকের সন্তান সম্ভব মা 3 দিন 3 রাত ভিক্ষায় গেলে তবে তো খাওয়া, ভিক্ষায় না গেলে খাওয়া কোথা থেকে হবে? হীরা চণ্ডালে যে বাড়িতে যায় সকলে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, বলে দূর হয়ে যাও, তোমার জন্য কি আমরা ডান ছত্র খুলে বসে আছি? সত্য ভিক্ষায় আসবে, ভিক্ষা দিতে হবে। ও মা, কোথাও ভিক্ষা পায় না, সন্তান সম্ভব মায়া মা 3 দিন 3 রাতে আনা হয়। 3 দিন আমাদের হলে কি হতে গো মা? তাই ক্ষুধার জ্বালার সহ্য, তাই স্বামীকে বলেছে, স্বামী দেখো না কোথাও যদি কিছু পাও, একটু দেখো না। ও মা, কি করলে? বলছে, মোহিনী তোমার এই অবস্থা, তুমি বাড়িতে তুমি যাও। যখন হীরা চণ্ডাল ভিক্ষায় বেরিয়ে গেলেন না, ভগবান সঙ্গে সঙ্গে বরুণ দেবকে স্মরণ করলেন। বরুণ দেব, বরুণ দেব, এই মাত্র হীরা চণ্ডাল ভিক্ষায় বেরিয়েছে, তোমরা এক কাজ করো, ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু করো, যেন কোনো মতে হীরা চণ্ডাল গৃহে না ঢুকতে পারে। সঙ্গে সঙ্গে ঝড় জল বজ্রপাত শুরু হয়ে গেছে, হীরা চণ্ডাল গৃহে ফিরতে পারছে না, একজন আর বারান্দায় আশ্রয় নিয়েছে। আর এদিকে মা মোহিনীর উঠেছে প্রসবে বেদনা। বাড়িতে কেউ কোথায় নাই, অসহ্য যন্ত্রণায় ছটফট আর পাচ্ছে না, চিৎকার করে বলছে, কেউ কি আছো? আমি যে আর পারি না। আমা, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে না মা একটা কন্যা সন্তান প্রসব করেছে। যেই না কন্যার জন্ম হয়ে গেল, মায়ের দেহখানা ধীরে 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 স্তব্ধ হয়ে গেল। মা মারা গেল। যেই না কন্যার জন্ম হলো, মা যখন মারা গেল, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি বজ্রপাত না হয়ে
এদিকে হীরা চণ্ডাল মনে মনে ভাবছে এই মাত্র আকাশে ঝড় বৃষ্টি বজ্রপাত, মুহূর্তের মধ্যে আকাশে পড়ছে। মোহিনীর মতো তাই ভিক্ষাটা কাঁধে নিয়ে ছুটতে ছুটতে এসে বলছে, মোহিনী মোহিনী দ্বার খোলো, তুমি আমার কাছে খেতে চেয়েছিলে না, দেখো দেখো আমি তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি, দ্বার খোলো মোহিনী, দ্বার খোলো। ও মা, কে দ্বার খুলবে গো, কে ডাকের সাড়া দেবে? যখন দ্বার খুলছে না, চাল পাতার পর্ব দ্বারে যেই না হাত দিয়েছে, দ্বার খালি খুলে গেছে। খুলে গিয়ে দেখছে মোহিনী ঘুমাচ্ছে, আর পাশে ফুটফুটে একটা কন্যা সন্তান। মোহিনী দেখো দেখো, ছেলে ছেলে মেয়ে মেয়ে করে তুমি পাগল হলে না, দেখো কি সুন্দর একটা কন্যা সন্তানে তুমি জন্ম দিয়েছো। ওঠো ওঠো মোহিনী, ওঠো। সেই না মোহিনীর অগ্নি হাত দিয়েছি না, হীরা চণ্ডালী চমকে উঠেছে। কি মোহিনীর দেহটা এমন শীতল হয়ে গেছে। এবারে ধীরে 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 নাসিকার কাছে হাতটা নিয়ে গেছে। নাসিকার কাছে যখন হাতটি নিয়ে গেছে, দেখছে নিঃশ্বাসে প্রশ্বাসে চলছে, চিৎকার করে উঠেছে, আমি তো তোমার কাছে চাইনি তুমি আমার সংসার করে দাও, তুমি আমার সন্তান সন্ততি দান করো। আমি তোমার কাছে চেয়েছিলাম তোমার চরণে নিজেকে সেবা করব, তোমার চরণে সেবা করব। আমি তো চাইনি। আমার ঘরে একটা ভগবানের মূর্তি ছিল গো মা, আচার খেয়ে বললেন ভগবানের চরণে কাছে কেউ তো জানি গো দয়া, স্বামী সার মিছে করো তোমার আপন হবে দয়া, তোমার আপন হবে।
আমি তো তোমার কাছে চাইনি দয়াময়, আমাকে সংসার করে দাও, আমাকে সন্তান সন্ততি দান করো। আমি যদি আগে জানতাম দয়াময়, তোমাকে ভালোবাসলে, তোমাকে ডাকলে এত দুঃখ পেতে হয়, এত কষ্ট পেতে হয়, তাহলে কোনোদিনই তোমাকে ডাকতাম। এই বলে সেই ছোট্ট মেয়েটিকে হৃদয়ে তুলে নিয়েছে, হৃদয়ে তুলে নিয়ে বলছে দয়াময় বলতে পারো এই একদিনের মেয়েকে আমি কি খাইয়ে মানুষ করব? ওমা, সন্তানের জন্ম দিয়ে বাবা যদি আগে মারা যায়, মা কিন্তু ভিক্ষা শিক্ষা করে হলেও সন্তানকে মানুষ করবে। কিন্তু সন্তানের জন্ম দিয়ে মা যদি আগে মারা যায়, মা বাবা সন্তানকে মানুষ করবে বটে, কিন্তু মায়ের মতো হবে না। তাই বলছে দয়াময়, তুমি বলতে পারো একদিনের সন্তানকে আমি কি খাইয়ে মানুষ? ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যখন আমার সন্তানকে জন্ম দিয়েছি, ওর আহারের ব্যবস্থাটা আমাকেই করতে হবে। তাই ভগবান কি করলেন? একটা কামধেনুকে পাঠিয়ে দিয়েছে। এই কামধেনুর কাছে যে যা চায় না, সেই কামধেনু তাকে তাই দান করে। সেই কামধেনু হীরাচন্ডাল পণ্য কুটিরের সামনে এসে হাম্বা হাম্বা রবে ডাক দিয়েছে। হীরাচন্ডাল বাইরে এসে দেখছে একটা গাভী দাঁড়িয়ে আছে। বলছে, গাভী তুই বলতে পারিস রে গাভী, আমার একদিনের মেয়েকে আমি কি খাইয়ে মানুষ করব? তুই আমাকে একটু দুগ্ধ দান করতে পারিস? আমার যেই না একটা বাটি নিয়ে এসে দাঁড়িয়েছে না, সঙ্গে সঙ্গে এক বাটি দুগ্ধ দান করেছে। সেই দুগ্ধ নিয়ে মেয়েটিকে খাওয়ায়, প্রত্যহ দুগ্ধ দান করে আর মেয়েটিকে খাওয়ায়। এইভাবে মানুষ করছে। দেখতে দেখতে আজকে মেয়েটি 6 বৎসর হয়ে গেছে। একদিন হীরাচন্ডাল বলছে, আমি ভিক্ষা করে যা পেয়েছি, যা করেছি, আজ আমার বলতে যা কিছু সব ওরই, আমার বলতে যা কিছু সবই ওরই। হীরাচন্ডাল মেয়ের নাম রাখলো কি? সবরী। হীরাচন্ডালের ভিক্ষাই সম্বল গ্রহণ। একদিন সবরীকে ঘুম পাড়াইয়ে ভিক্ষায় গেল। আগেকার দিনে দিদিমারা বলতো না, ঘর নাকি তার কোনোদিন অন্ধকারে রাখতে না, তাই তো? এখন বর্তমান যুগে লাইটের ব্যাপার হয়ে গেছে, আমরা পারি না। আগেকার দিনে নাকি ঘর কোনোদিন অন্ধকার রাখতো না, লণ্ঠন বা একটা প্রদীপ তারা চালিয়ে রাখতো। তাই হীরাচন্ডাল ভিক্ষায় যাওয়ার পূর্বে একখানি প্রদীপ জেলে রেখে দিয়ে চলে গেছে। সবরী ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে তার পাখানি প্রদীপেতে লেগে গেছে। যেই প্রদীপে লেগে গেছে না, প্রদীপটা উল্টে গিয়ে সেই তালপাতার ঘর দাউ 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 করে চলে। যখন ঘর খালি জ্বলছে, কামধেনু মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, সবরী তো ঘরের মধ্যে আছে, ওকে তো আমি মাতৃস্নেহে বড় করেছি, ওকে তো জাগাতে হবে। তাই কি করেছে কামধেনু? ছুটে গিয়ে তার শিং দিয়ে সবরীকে জাগিয়ে তুলেছে। সবরী জেগে উঠে দেখছে তার পর্ণ কুঠিরে দাউ দাউ করে জ্বলছে। চিৎকার করে উঠেছে, আগুন আগুন!
স্বীকার করলে কি হবে, কে সাড়া দেবে? পঞ্চবটি একাধারে তাদের পণ্য কুঠি, কেউ যখন এলো না, কামধেনু কি করেছে? জোর করে সেই আগুনের মধ্যে ঢুকে গিয়ে সবরীকে সেই আগুন থেকে বার করে নিয়ে এসেছে। এদিকে হীরাচন্দ্রা মনের আনন্দে ভিক্ষা করে বাড়ি ফিরছে, আর গুনগুন করে গাইছে, গুনগুন করে গান করতে করতে ফিরছে। বলে ও হে ভগবান, তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? তুমি তোমার সৃষ্টি, তোমার লীলা বোঝে না তো কেউ। তোমার সৃষ্টি, তোমার লীলা বোঝে না ও হে ভগবান, তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? তুমি তোমার সৃষ্টি, তোমার লীলা বোঝে না ভগবান, তুমি এখনো কেন নীরব হয়েছ? ভগবান তোমার সৃষ্টি, তোমার লীলা বোঝে না তোমার সৃষ্টি, তোমার লীলা বোঝে না। এইভাবে গান গাইতে গাইতে গোয়া যখন পর্ণ কুঠিরের সামনে এসেছে না, এসে চমকে উঠেছে। কি আমার পর্ণ কুঠি এইভাবে পুড়ে ছাই হয়ে গেছে? তুমি আমার সংসার দিলে, সংসার পুড়িয়ে ছাড় করে দিলে। আমার একটি স্ত্রী দিয়েছো, তাকেও তুমি আমার কাছে কেড়ে কেড়ে নিয়েছো। একটি মাত্র সন্তান দিয়েছো, তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। এছাড়া প্রাণে আমি রাখবো না, ওই সরজু নদীতে আমি প্রাণ বিসর্জন দেব। এই বলে হীরাচন্দ্রাল কি করছে? সেই সরজু নদীতে প্রাণ বিসর্জন দিতে গেছে। যেতে যেতে কি দেখছো মা? কি দেখছে? দেখে বট বৃক্ষের তলে সবরী, দেখে বট বৃক্ষের তলে দেখে বট বৃক্ষের তলে সবরী, ওই না গাভীর তলে বলে গৌর হরি,
ওই না গাভীর বলে গৌর হরি ওই না করো জোরে না করে এবার করো জোরে গান করে ওই না করো জোরে না করে এবার করো জোরে গান করে ওই না বিরয়ু দেখছে যে বটবৃক্ষের তলে সেই কামধেনু গাভীর উদরের নিচে বসে বসে করো জোরে হরিনাম করছে। ছুটে গেছে গো মা, ছুটে গিয়ে বলছে রে সবারই ঘরে যখন আগুন লাগলো তখন তুই কি করছিলি? তুই এলি কি হবে এখানে? কে তোকে আনলো? বলছে কেন? যে আমাকে মাতৃ স্নেহে মানুষ করেছে সেই গাভী। ও মায়েরা, আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভগবানকে চিনতে পারলাম না, তাই না? আর পশু জমিতে জন্মগ্রহণ করে আজ ভগবানকে চিনতে পারলে, চিনতে পারলো তো মা? সে অঞ্জনা পুত্রকে গো মা, বীর হনুমান কপিকুলে জন্ম যার, বানর কুলে যার জন্ম সেই বীর হনুমান। তার মতো ভক্ত আর কি আছে মা? যেদিন রাম রাবণের যুদ্ধ হলো, রাবণ রাজা যেদিন সীতাকে চুরি করলো, সেই সীতাকে উদ্ধার করার জন্য সবচাইতে বেশি যার অবদান ছিল সে কে? এই বানর কুলে যার জন্ম, কপি কুলে যার জন্ম, এই বীর হনুমান। তা মায়েরা, আপনারাও বলেন আমরাও বলি, আচ্ছা বলুন তো এই যে রাম রাবণের যুদ্ধ কেন হয়েছিল? ভগবানের বউ চুরি হয়েছিল বলে? একদম ভুল কথা। ভগবান কি জানতেন না আজ তার বউ চুরি হবে? সীতা বলল প্রভু ওই সোনার হরিণ যাচ্ছে, ধরে এনে দাও। ভগবান তো জানতেন আজ তার বউ চুরি হবে, তবুও তিনি গেলেন। শুনুন, এই রাম রাবণের যুদ্ধে দুটি কারণ ছিল, জেনে যান। প্রথম কারণটা কি? যেদিন রাবণ রাজা সীতাকে হরণ করতে এলো, কি রূপে এসেছিল? সাধু রূপে। এটাই ছিল ভগবানের রাবণ। জগতে এত রূপ থাকতে তুমি সাধুগুরু বৈষ্ণবের চুলে চালিলে পড়ে কেন? তুমি সাধু রূপে আজকে নারী হরণ করলে কেন? অন্য কোন রূপে আসতে পারলে না? তুমি সাধু রূপে এসে আজ সাধুগুরু বৈষ্ণবের এইভাবে চুলকানি লেপন করলেন। এই কারণে হয়েছিল রাম রাবণের যুদ্ধ। এটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হলো সীতা বলল প্রভু ওই সোনার হরিণ যাচ্ছে, ধরে এনে দাও। ভগবান তো জানতেন যে সোনার হরিণ বলে কিছু হয় না, ওটা মায়াবী রাক্ষস। তবু তিনি গেলেন, কারণ ভগবান যদি না যেতে, রাবণের শক্তি ছিল ভগবানের বউকে চুরি করা।
সত্যি ছিল না? তা ভগবান যদি না যেতে, রাবণ কোনোদিন সীতাকে চুরি করে লঙ্কাপুরীতে নিয়ে যেতে পারত না। আর লঙ্কাপুরীতে না নিয়ে গেলে লঙ্কাপুরীতে কোনোদিন লক্ষ্মী প্রতিমা স্থাপন হতো না। লক্ষ্মী প্রতিমা স্থাপন না হলে তুলসী বৃক্ষ রোপণ হতো না। তুলসী বৃক্ষ রোপণ না হলে মহাপ্রসাদ তৈরি হতো না। মহাপ্রসাদ তৈরি না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। আর কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের কুল বা বংশ উদ্ধার হতো না। তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? রামচন্দ্র গেল সোনার হরিণ ধরতে, রাবণ রাজা সীতাকে চুরি করে লঙ্কাতে নিয়ে গেল। লঙ্কাতে নিয়ে গিয়ে না নিয়ে গেলে লক্ষ্মী প্রতিমা স্থাপন হতো না। লক্ষ্মী প্রতিমা স্থাপন না হলে তুলসী বৃক্ষ রোপণ হতো না। তুলসী বৃক্ষ রোপণ না হলে মহাপ্রসাদ তৈরি হতো না। মহাপ্রসাদ তৈরি না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। আর কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের কুল বা বংশ উদ্ধার হতো না। তাহলে রাবণের কুল বা বংশকে উদ্ধার করার জন্য হয়েছিল রাম রাবণের যুদ্ধ। আপনারা বলেন, আমরা বলি যে ভগবানের বড় বড় হাসি পাচ্ছে। দেখুন 7 মাস পরে হরিনাম, একটু 19 মিনিট হয়তো হচ্ছে বা হবে। আমি কেন অনেক টাবর টাবর গাইয়ে সরে যাবে, ডিসব্যালেন্স হয়ে যাবে। আজ 6 মাস 7 মাস লকডাউন, বুঝতে পারছেন? কথায় আছে না, চলতে চলতে চলা, বলতে বলতে বলা, আর গাইতে গাইতে গলা। হ্যাঁ, বুঝেছেন তোমা? তা যাই হোক, আমরা জানি ভগবানের বড় শত্রু রাবণের রাজা, কিন্তু রাবণের ছিল ভক্তিপূর্ণ দেহ। তার মতো ভক্ত আছে গো, তার মতো ভক্ত আছে। তা যেদিন সীতাকে চুরি করে নিয়ে আসলো, মন্দাদরি বসে বসে কাঁদছে। বলছে, মন্দাদরি তুমি এমন ভাবে বসে বসে কাঁদছো কেন? বলছে, স্বামী, যার 10,000 বউ আমার রাবণের কথা বউ। ক্যাসেট তো শুনছেন, ইউটিউব তো দেখেছেন, ইউটিউবে দেওয়া আছে। রাবণের কথা বউ 10,000 বউ, একটা দুটো বউ নাই গো। যার 10,000 বউ থাকতে তুমি কেন সীতা মাকে চুরি করলে? বলো, তুমি কেন সীতাকে চুরি করলে? মন্দাদরি, জগতে সবাই বলে বলো যে আমি সীতাকে চুরি করেছি, কিন্তু তুমি বলো না কেন? জানো, এই রামের জানকী আমার কি হয়? তুমি কাউকে বলো না এই রামের জানকী আমার কি হয়। শোনো, এই রামের জানকী আমার কি হয় জানো? মন্দাদরি, রামের জানকী আমার মা, রামের জানকী আমার মা, রামের জানকী আমার
জানো কি অর্থাৎ সীতা তোমার মা হয়? যেই বলেছে আমার মা হয়, মন্দাদরি চমকে উঠেছে। স্বামী গো, সীতা যদি তোমার মা হবে তাহলে বলতে পারো কেন তুমি মাকে এমন ভাবে পেটের দ্বারা বেঁধে মার খাওয়াচ্ছ? বলো না, কেন মাকে এমন ভাবে পেটের দ্বারা বেঁধে মার খাওয়াচ্ছ? বলছে কেন মাকে পেটের দ্বারা বেঁধে মার খাওয়াচ্ছি জানো মন্দাদরি? শোনো, ঘাটে যদি একটা নৌকো বাঁধা থাকে না, সেই নৌকোতে যদি কেউ কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করে, নৌকোর মালিক যেখানেই থাকে না কেন তার কানে পৌঁছে যাবে তার নৌকোতে কেউ আঘাত করছে। তার নৌকোর মালিক যেখানেই থাকে না কেন এই ঘাটে এসে সে উপস্থিত হবে। স্বামী, নৌকোর সঙ্গে আমার সীতা মায়ের কি তুলনা? শোনো মন্দাদরি, এই সীতা মা হলো আমার ভব পরাপরের তরণী, আর এই তরণীর মালিক আমার প্রভু রামচন্দ্র। এই তরণীর মালিক আমার রামচন্দ্র। তাই এই তরণীকে বেঁধে আমি যত চেরির দ্বারা মার খাওয়াবো, এই তরণী যত ধুলায় গড়াগড়ি খাবে, তরণীর মালিক আমার প্রভু রামচন্দ্র যেখানেই থাক না কেন এখানে তাকে আসতেই হবে। আমি তো তোমার মতো বোকা না। যেদিন থেকে সীতাকে আমি নিয়ে এসেছি তুমি কেঁদে কেঁদে তুমি তোমার চোখের জলে নষ্ট করছো। বলতে পারো মন্দাদরি, তুমি যে কেঁদে কেঁদে চোখের জলে নষ্ট করছো, যেদিন আমার প্রভু রামচন্দ্র এই লঙ্কাপুরীতে পা লাগবে সেদিন যদি আমার রাজ্যে জলে না সেদিন যদি আমার রাজ্যে জলে না থাকে, বলতে পারো মন্দাদরি তুমি কি দিয়া চরণ ধুয়া তুমি কি দিয়া চরণ ধোয়াইবে, কি যে চরণ ধোয়াইবে, ওই না তুমি কি দিয়া চরণ ধুয়াইবে, তুমি বলো বলো তুমি দিয়া চরণ ধুয়াইবে, যেদিন থেকে আমি সীতাকে নিয়ে এসেছি সেদিন হতে তুমি
কেঁদে কেঁদে তুমি তোমার চোখের জলে নষ্ট করেছো চোখে কিন্তু আমি তো তোমার মতো বোকা নই। আমি কেঁদে কেঁদে চোখের জলে নষ্ট করি না। চোখের জল নষ্ট করি না। আমি আমার চোখের জলে হৃদয় মাঝে ধরে রেখেছি। কেন জানো? যেদিন এই আমার প্রভু রামচন্দ্র এই লঙ্কাপুরীতে লঙ্কাপুরীতে পারা যদি আমার রাজ্যে সমস্ত জল ফুরাইয়ে যায়, জলে ফুরায় যায়, সেদিন আমি কি করবো জানো? আমি কি করব জানো? আমার নয়নে জল চরণ ধুয়াইব, ওই না নয়নে জলে চরণ ধোয়া